আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার প্রিয় ভিউয়ার্স, আপুরা, মামুনিরা, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে খুব সহজ একটা সেলাইয়ের স্যাম্পল তুলে দেখাবো। আর সেই ড্রেসেরই এটা হচ্ছে ওড়না। ওড়নাতে এখনও কাটওয়ার্ক অ্যাপ্লিক করা হয়নি, মাত্রই আমি প্রিন্টটা শেষ করলাম। আর এরপরে জামাটা প্রিন্ট করব। আর তারপর একটুখানি সেলাইয়ের স্যাম্পল তুলে আপনাদেরকে দেখাবো। আর সেলাইয়ের স্যাম্পলটা তোলার কারণ হচ্ছে এর আগের একটা ড্রেসে মেয়েটা গম সেলাইটা একটু খারাপ করেছিল, সেজন্য আমি একটু উঠিয়ে দিব আর আপনাদেরকে দেখিয়ে দিব। ড্রেসটা তো আমি সকালে প্রিন্ট করে রেখেছি, এখন সুতাটা ম্যাচিং করে নেব আর কতটুকু পরিমাণ সুতা লাগবে সেটাও মিলিয়ে নিব। আর এদিকে আমার মন্তা মামুনি একা একাই লেখা শিখছে। আমি কিন্তু মন্তাকে হাতে ধরে ধরে লেখা শেখাতে পারি না, আমার ওই সময়টা নাই আর ধৈর্যও নাই। বড় দুই ছেলেকে যেভাবে হাতে ধরে ধরে শিখাইছি, মন্তাহা দেখি একা একা দেখে দেখে শিখছে। মাঝে মধ্যে মিনহাজুল, মারুফ একটু করে দেখিয়ে দেয়, আর ও কিন্তু খাতাতে লিখে দিলে দেখে দেখেই লিখে। মাশাল্লাহ, দেখেন সবাই মাশাল্লাহ বলবেন। আমার মামনিটা বড় হয়ে যাচ্ছে, লেখা শুরু করেছে। জানুয়ারি থেকে ইনশাল্লাহ সে স্কুলে যাবে। আর আপনারা জানলে অবাক হবেন, মন্তাহা মোবাইলে কার্টুন দেখে আর মাঝে মধ্যে দেখি ও কাটিং দেখে, বিভিন্ন ডিজাইনের ঘাগরা কাটিং দেখে। আবার আমাকে দেখায়, যে বলে, মা দেখো কত সুন্দর করে কেটে ড্রেসটা তৈরি করলো, আমি বড় হয়ে কিন্তু এরকম করে সুন্দর করে ড্রেস তৈরি করব। আবার দেখি পেপার কেটে, টিস্যু কেটে কেটে ওর পুতুলের সুন্দর করে ড্রেস বানায়, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আর এদিকে যে মারুফ লন্ডি থেকে কাপড় আনলো, অল্প কয়েকটা কাপড় আমার লন্ডিতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে এসে দিল, ওইগুলো আজকে চলে যাবে। আর আমি সাদা আর গোলাপি কালার সুতা নিব। তো সুতার অবস্থা দেখেন, কয়েকদিন থেকে বারবার মানে সুতাটা ঢালতে হচ্ছে আবার তুলতে হচ্ছে। ড্রেস ম্যাচিং করার জন্য প্রতিদিনই এই সুতাগুলো নাড়াচাড়া করা হচ্ছে, এই জন্য সুতাগুলোর এই অবস্থা। ঈদের আগে হয়তো বা সবগুলো সুতাই আমার শেষ হয়ে যাবে। আমি অনেকগুলো ড্রেস ছাপাবো, ছাপিয়ে ছাপিয়ে ফিল্ডে ছেড়ে দিব, যে কর্মীরা ফাঁকা হচ্ছে ওদের হাতে কাজ দিয়ে দিব। আর এখন আমি পরিমাণ মতো সাদা আর গোলাপি কালার সুতো নিয়ে স্যাম্পলটা তুলব। আর স্যাম্পলটা খুবই সহজ, সেলাইটা যেটা আপনাদেরকে দেখাবো খুবই খুবই সহজ। যে কোনো দিনও সেলাই করেনি সেও পারবে যদি এক নজর এটা দেখে চোখে। আর জামাটা কিন্তু দুই কালার দিয়ে করা, দেখতেই পাচ্ছেন, কাটওয়ার্ক অ্যাপ্লিক দিয়ে করা। নতুন বোন যারা জয়েন করেছেন আমার পরিবারে, তারা এই মেসেজগুলো করেন, মেসেজ দেখে বোঝা যায় যে এটা নতুন আপু। তারা জানতে চায় যে এই ড্রেস বানাতে কত গজ কাপড় লাগে। আপু, এটা হচ্ছে 2.5 হাতি বহরের কাপড়। আর 2.5 হাতি বহরের কাপড় আমি 6 গজ করে নিয়েছি, 2 কালার 12 গজ করে কাপড় নিয়েছি, 2টা ড্রেস আমার রেডি হবে। এটা কিন্তু 2.5 হাতি বহরের কাপড়ের কথা বলছি। যদি আপনি নর্মাল ভয়েল কাপড়, যেটা আপনার হাতের কাছে পাওয়া যায়, সেটা দিয়ে করতে চান, তাহলে 12 গজে আপনার 2টা ড্রেস হবে না আপু। আপনাকে সেখানে প্রায় 16 গজের মতো নিতে হবে। কেন যে ওটা 2 হাতি বহরের থাকে, 16 গজে হবে কিনা সন্দেহ আছে, 16 গজে নাও হতে পারে। এই যে গোলাপি কালার কাপড়টা দেখছেন, এটা আমার 2 হাতি বহরের কাপড়। আর এটা শুধু একটা কামিজ হবে, শুধু একটা ওয়ান পিসের অর্ডার। এটা লখনৌ ডিজাইন ছাপিয়ে নিয়েছি। আর একটা কামিজের জন্য লখনৌ ডিজাইনের আমি কাপড়ের পরিমাণ দিই 4.5 গজ। জামার ঝুল থাকে 50 করে, জামার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট মিলে 100 ইঞ্চি কাপড় লাগে। তো 100 ইঞ্চি কাপড় আপনার 3 গজ। আর আমি হাতাতে দিই 1.5 গজ এক্সট্রাভাবে হাতা। আগে হাতা আমি 22 ইঞ্চি দিতাম। 22 ইঞ্চি দিলে কি হয়, হাতা ছোট হয়ে যায়। যাদের বডি 36-এর ওপর, তাদের হাতায় জোড়া পড়বে। এজন্য এখন শুধু 1.5 গজ এক্সট্রা কাপড় দিই, যাতে হাতাটা জোড়া না পড়ে, কাস্টমার ভালোভাবে বানাতে পারে। তো 3 গুণ সুতা নিয়েছি, এটা সুন্দরী গ্ল্যাজি সুতা। গোলাপের ওপর সাদা কালার সুতার কাজ হবে, আর সাদার ওপর গোলাপি কালার সুতার কাজ হবে। ডিজাইনটা খুবই খুবই সিম্পল, সেলাইটাও খুবই সিম্পল। আর এর আগের বার যখন ড্রেসটা কমপ্লিট হয়, একটু ভুল ছিল মেয়েদের। আমি ওদেরকে বলেছিলাম যে এখানে যে ছাপটা আছে গমের, যে ডিজাইনটা, তোমরা 2-4টা গম একটু বাড়তি দিয়ে দিবে। ড্রয়িংটা করার সময় আমার এটা একটু হালকা হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে গমের ডিজাইনটা। তো মেয়েরা বুঝতে পারেনি, ওরা ছাপ বাই ছাপ করেছে। তো ভাবছি যে একটা ফুল যদি তুলে দিই তাহলে ওরা আর ভুল করবে না। আর বাজারে কিন্তু এই কাপড়গুলো এখন নেই, আমরা পাচ্ছি না ড্রেস বানানোর জন্য। অনেক দিন থেকে এই কাপড়গুলো নেই। এটা কিন্তু প্রাইড কটন। আমি কয়েকটা কাপড় কিনে রেখেছিলাম, মানে কালারগুলো কিনে রেখেছিলাম বলে কয়েকটা ড্রেস বানাতে পারছি, বিশেষ করে এই গোলাপি কালারটা।
এই গোলাপি কালার কাপড় আমার কেনা ছিল সম্ভবত ফেব্রুয়ারি মাসে। আমি 10-12টা কাপড় কিনে রেখেছিলাম, সেগুলোই কেটে কেটে ড্রেসগুলো বানিয়ে ফেললাম। আর এখন আর কাপড় পাওয়া যাচ্ছে না। বেক্সি কটন শাড়ির আবার সব কালার হয় না জানেন। বেক্সির হচ্ছে কিছু কিছু কালার পাওয়া যায় না, পাওয়া গেলে একদম হালকা হবে, না হলে ডিপ হবে। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুরা, আপনারা অনেকেই মনে করেন যে আমি কাজ শেখাই, বিজনেস শেখাই, আমি কোর্স করাই। আসলে এগুলো কিছুই না, আমি নিজে কাজ করি, সেটাই ভিডিও আকারে আপনাদেরকে দেখাই আপুরা। আমি কোনো ট্রেনিং সেক্টরের সাথে জড়িতও না, আমি এগুলো সম্পর্কে জানি তাই বলি। তবে একটা পরামর্শ আমি সবসময় দিই, আবারও দিব, আপনারা টাকা দিয়ে কোথাও ট্রেনিং নেবেন না। আপনারা যে টাকা খরচ করে ট্রেনিং নেবেন তার থেকে বেশি আপনি ইউটিউবে পাবেন। বিনা টাকাতে সার্চ করলে আপনার জানার প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন। মাগনা টাকা খরচ করে আপনি কেন ট্রেনিং করতে যাবেন বলেন? আপনার যে কোনো জানার তথ্য আপনি গুগলে পেয়ে যাচ্ছেন। টাকা দিয়ে কখনো কোনো ট্রেনিং করবেন না। আপনি যে টাকা দিয়ে ট্রেনিং করবেন সেই টাকা দিয়ে একটা মেশিন কিনতে পারেন, কিছু কাপড় কিনে কাজ শুরু করতে পারেন। আপনি যেই বিষয়ের ওপর জানতে চাচ্ছেন সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। আর নারীদের সেলাইয়ের ট্রেনিং নেওয়া তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের নারীদের সেলাই থাকে রক্তে। আমরা সেলাইয়ের নাম না জানলে কিন্তু এক নজর দেখলেই পারি। আর সবাইকে যে হাতের কাজের সেলাই দিয়ে বিজনেস করতে হবে এমন কি, আপনি যে কাজটা সবচেয়ে বেশি ভালো পারেন, যেটা আপনি আগ্রহী আছেন সেটা নিয়েই করবেন। আমি এই যে বকবক করতে করতে ফুলটা আমার হয়ে গেল। এখানে কিন্তু আমি 3 গুণ সুতা নিয়েছি, বলেছি কিনা ভুলে গেছি। আমি ইদারিং অনেক কথা ভুলে যাই, অনেক চাপে থাকতে হয়, অনেক কথা ভুলে যাই আপুরা। তো ভুল হলে সবাই ক্ষমা করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। এইভাবে আমার পুরো ড্রেসটা কমপ্লিট হবে। ড্রেসটা কমপ্লিট হোক, তারপর আপনার সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।